তোমরা প্রচুর স্টুডেন্ট রয়েছো আইটিআই করবে বলে ভাবছো এবং ইন ফিউচার আইটিআই নিজের কেরিয়ার গড়তে চাইছো। তো আজকে কিন্তু আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই এর ওয়েল্ডার ইনস্ট্রাক্টর মিস্টার সন্দীপ ব্যানার্জি স্যারকে। স্যারের মুখ থেকে আমরা শুনে নেব আইটিআই করার পরে কেউ যদি ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাপ্রেন্টিস করে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েতে সে কি কি সুযোগ সুবিধা পাবে। কারণ তোমাদের কিন্তু একটা টার্গেট থাকে আইটিআই করার পরে রেলওয়েতে জব করার। তো সেই ক্ষেত্রে আইটিআই সে 2 ইয়ার্স করুক বা 1 ইয়ার করার পরে সে কি কি অপরচুনিটি পাবে সেটাই কিন্তু আমরা স্যারের মুখ থেকে শুনে নেব। হ্যাঁ, তোমরা যদি আইটিআই করো এবং আইটিআই করার পরে ভাবো যে একটা গভর্নমেন্ট সেক্টরে একটা গভর্নমেন্ট সার্ভিস তোমরা পেতেই পারো, কোনো অসুবিধা নেই, তোমরা চাইবে নিশ্চয়ই যে এটা পেতেই পারো। এটার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে তোমরা যদি আইটিআই পাস করো, আইটিআই পাস করার পরে তোমরা যে অ্যাপ্রেন্টিসশিপ বলে একটা বিষয় আছে, যেমন ডাক্তারের ইন্টার্নশিপ থাকে, মানে হাতে কলমে শিক্ষা। আমরা তো এখানে যা শিখালাম শিখলে, শেখার পরে যখন তোমরা রেলের কাছে গিয়ে একটা অ্যাপ্রেন্টিসশিপ, রেল কী করে কাজ করে, কীভাবে ইঞ্জিনগুলোকে করছে, কীভাবে মেনটেনেন্স করছে, সমস্ত কিছু এগুলো যদি তোমরা একটু দেখো ওখানে গিয়ে, 1 বছর করার পরে, অ্যাপ্রেন্টিসশিপে 1 বছর হবে, 1 বছর করার পরে রেল তোমাকে একটা বিশাল কিন্তু সুযোগ দিয়েছে, যেটা হচ্ছে তোমরা যদি গ্রুপ ডি যে হিউজ ভ্যাকেন্সি বেরোয়, সেই গ্রুপ ডি হিউজ ভ্যাকেন্সিতে তুমি কিন্তু 20% রিজার্ভেশন পেয়ে যাচ্ছ উইদাউট কোনো কাস্ট। মানে তুমি ধরো জেনারেল, ঠিক আছে, কোনো কিছু লাগবে না তোমার। তুমি যেহেতু রেলওয়ের কাছ থেকে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করেছো এবং আইটিআই থেকে 2 বছরের কোর্স করে গেছো, সেহেতু তুমি 20% ভেবে দেখো, 100টা যদি গ্রুপ ডি তো অনেক সিট থাকে, তাহলে আমরা যদি সহজে চাকরি নিতে চাই তাহলে আমার মনে হয় যে আইটিআই আর অ্যাপ্রেন্টিসশিপ করে আমরা যদি গ্রুপ ডি রেলে ঢুকে যেতে পারি, তারপরে কিন্তু ডিপার্টমেন্টাল দিয়ে আমরা কিন্তু অনেক উপরে চলে যেতে পারবো। একদম, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপরচুনিটি থাকছে স্টুডেন্টদের জন্য। এবং আফটার গ্রুপ ডি ক্র্যাক সে চাইলে ইন্টারনাল প্রমোশন করে টেকনিশিয়ান পর্যন্তও যেতে পারে, একদম সিনিয়র টেক অবধি চলে যাবে, যেটা কিন্তু সমস্ত টেকনিক্যাল স্টুডেন্টদের একটা স্বপ্ন থাকে। তো এই এত সুন্দর ইনফরমেশনটা আপনি আমাদের মধ্যে শেয়ার করলেন, সেটা সত্যি আমি খুব খুশি। আর একটা কথা বলে দিই অনির্বাণ তোমাকে, যে যদি ওরা চায় যে না আমরা গ্রুপ ডিতে যাবো কেন, ঠিক আছে, আমরা যেহেতু আইটিআই করেছি, অ্যাকচুয়ালি ওদের পোস্টটা পাওয়ার কথা টেকনিশিয়ান, তো সেই হিসাবে ওরা যদি টেকনিশিয়ান নিতে চায় তাহলে কিন্তু ওদেরকে ডাইরেক্ট পরীক্ষা দিতে হবে এবং সেখানে কিন্তু কোনো রিজার্ভেশন থাকছে। মানে অনলি তুমি অ্যাপ্রেন্টিস করার পরে গ্রুপ দিতেই এই রিজার্ভেশনটা পাবে। এবার টেকনিশিয়ানের জন্য তোমার অ্যাপ্রেন্টিসশিপ না করলেও চলছে, সেখানে তো তোমার যে রিক্রুটমেন্ট, যেটা টেকনিশিয়ান গেট 3 বেরোয়, বা তোমরা বলতে পারো রেলওয়ে টেকনিশিয়ান ডিপার্টমেন্ট ওয়াইজ ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, সেখানে তারা অ্যাপ্লাই করতেই পারে। থ্যাংক ইউ স্যার, খুবই ভালো লাগলো আপনাকে আমাদের মধ্যে পেয়ে। এবং ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু এই ইনফরমেশনটা পেলে খুবই গুরুত্বপূর্ণভাবে, এক্সক্লুসিভ ইন্টারভিউ স্যারের পক্ষ থেকে, তাই অবশ্যই বন্ধুদের মধ্যে বিষয়টি শেয়ার করে দিও।